আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা আমার ফোনের স্ক্রিনে হাত দিয়ে লেখার যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা কিভাবে মেক করা হয় আজকে আমরা সেইটা দেখব। ওইরকম ভিডিওগুলো মেক করার জন্য আপনারা ফার্স্টে আপনাদের ফোনের যে কাইনমাস্টারটা আছে, কাইনমাস্টারটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখানে এমটি প্রজেক্টে ক্লিক করবেন। এমটি প্রজেক্টে ক্লিক করার পরে এখন আপনারা এখানে আপনাদের যে প্রজেক্টটা তৈরি করবেন সেটার জন্য আপনাদেরকে মিডিয়া ব্রাউজারে ক্লিক করতে হবে। মিডিয়া ব্রাউজারে ক্লিক করার পরে এখন আপনারা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। যে ব্যাকগ্রাউন্ডটা আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছেন, তা আপনাদের যে এরকম ব্যাকগ্রাউন্ড মন চায় আপনারা রাখতে পারেন। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে দিতেছি। আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব। করার পর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এদিকে একটু ধরে টেনে নিয়ে আসে আমরা কয় মিনিটের ভিডিও বানাবো, কি 5 মিনিটের না 10 মিনিটের না 2 মিনিটের ভিডিও বানাবো, সেটা আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এদিকে ধরে সিলেক্ট করে দেব। তো আমি এখান থেকে 20 সেকেন্ডের ভিডিও বানাবো অথবা আমি 22 সেকেন্ডের ভিডিও বানাবো। তো সেই জন্য আমি এটাকে টেনে ধরে এভাবে এখানে 22 সেকেন্ডে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখন আমরা ব্যাকগ্রাউন্ডের ফার্স্টে চলে যাব। যাওয়ার পরে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেব। বন্ধুরা, আমরা এখন এখানে একটা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করে সেই টেক্সটটাকে আমরা হাত দিয়ে লিখবো। সেই কাজটা করার জন্য আমাদেরকে এখানে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করার পরে আমাদেরকে এখানে টেক্সট অপশনে ক্লিক করতে হবে। টেক্সট অপশনে ক্লিক করার পরে আমরা এখানে নাম লিখবো। আপনি যেই নাম লিখতেছেন আপনি এখানে সেই নামটা লিখতে পারবেন। আমি আমার চ্যানেলের নামটা লিখে দিতেছি। এখানে আমি আমার চ্যানেলের নামটা লেখার পরে আমি এখানে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমি এটাকে টেনে একটু বড় করে নিব, হালকা একটু বড় করে নিব। নেওয়ার পর এটাকে একটু উপরে নিয়ে যাব। উপরে নিয়ে এই জায়গায় এটাকে সেট করে দেব। সেট করে দেওয়ার পর আমরা টিক চিহ্নতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এটাকে টেনে একটু নিচে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমরা টেক্সটের এখানে যে টেক্সটটা নিয়েছি সেটার উপরে ক্লিক করে এটাকে আমরা একদম যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড আছে আমরা ব্যাকগ্রাউন্ড বরাবর এটাকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখন আমরা ফার্স্টে চলে যাব, আবার টেক্সটের উপরে ক্লিক করব। করার পর এখন ডাবল এ যেটা আছে এটাতে আমরা ক্লিক করে আমরা এটার ফন্ট যেটা আছে এটা চেঞ্জ করে দেবো। তো আমি এখানে যে বোল্ট যে ফন্টটা আছে এটাকে ক্লিক করে দিয়ে এটা অ্যাড করে দিয়ে তারপরে ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, এটাতে একটা অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা এখানে ইন অ্যানিমেশন যেটা এটাতে ক্লিক করব। অ্যানিমেশন সেট করার জন্য আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে আমরা এই অ্যানিমেশনটা এটার সাথে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে এটা একটু স্পিরিটটা আমরা কমিয়ে দেব। এটার একটু স্পিরিটটা বেশি, তাই আমরা স্পিরিটটা এখান থেকে একটু কমিয়ে দেব। স্পিরিটটা এখানে অ্যাডজাস্ট করে কমিয়ে দিয়ে তারপর এখানে আমরা টিক চিহ্নতে ক্লিক করে দেব। এখন আমরা কি করব বন্ধুরা, আমাদেরকে এখানে একটা হাতের ইমেজ নিতে হবে। হাতের ইমেজটা নেওয়ার জন্য আমরা এখানে লেয়ার অপশনে ক্লিক করব। এখানে মিডিয়া ব্রাউজারে ক্লিক করব। মিডিয়া ব্রাউজারে ক্লিক করার পরে আমরা একটু নিচে যাব। যাওয়ার পরে এখানে আমি একটা হাতের ছবি নিয়ে নিতেছি। তো বন্ধুরা, আপনারা হাতের ছবি যদি ডাউনলোড করে থাকেন গুগল থেকে আপনারা এখানে নিয়ে নেবেন। আর যদি আপনারা ডাউনলোড না করে থাকেন আপনারা গুগলে গিয়ে সার্চ করলে হবে কার্টুন হ্যান্ড পেন্সিল পিএনজি লিখলে আপনাদের সামনে এরকম অনেক ইমেজ চলে আসবে। আপনারা ওইখান থেকে ডাউনলোড করে দিবেন। হয়তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা যাবেন, ওইখানে লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তারপরে বন্ধুরা, আপনারা ছবিটাকে এখানে অ্যাড করার পরে আপনারা কি করবেন, এটাকে টেনে একটু এদিকে নিয়ে যাবেন। আপনাদের লেখাটা যেখান থেকে শুরু হবে আপনারা হাতের ছবিটাকে ধরে এই জায়গায় নিয়ে যাবেন। এই জায়গায় নিয়ে যাবেন। এই জায়গায় নিয়ে যাওয়ার পরে এখন বন্ধুরা আপনারা কি করবেন, আমাদের যে হাতের যে ইমেজটা আছে এটার উপর আমরা একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। সেই জন্য আমরা এখানে ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করব। ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করার পরে আমরা সবাই নিচে যাব। যাওয়ার পরে একটু উপরে গিয়ে এই অ্যানিমেশনটা আমরা এটার সাথে অ্যাড করে টিক চিহ্নতে ক্লিক করে দেব। আমরা যে হাতের ইমেজটা যেখানে রাখছি এটাকে আমরা আবার একটু আমাদের লেখার সাথে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য আমরা এটাকে ধরে একটু এদিকে নিয়ে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করার পরে এখন বন্ধুরা আমাদের যে হাতের ইমেজটা আছে এটার উপর আমরা একটা কি ফ্রেম অ্যাড করতে হবে। কি ফ্রেম অ্যাড করার জন্য আমাদের যে হাতের ইমেজটা আছে আমরা এটাকে আগে ধরবো, ধরে টেনে একটু এদিকে নিয়ে যাব। এদিকে নিয়ে যাব, এদিকে এ পর্যন্ত আমরা নিয়ে আসবো। এ পর্যন্ত নিয়ে আসার পরে এখন বন্ধুরা আমরা কি করব, এটার উপর একটা কি ফ্রেম অ্যাড করতে হবে। কি ফ্রেম অ্যাড করার জন্য আপনারা হাতের যে ইমেজটা আছে এটার উপরে ক্লিক করবেন। করার পরে এখানে যে চাবির মতন আইকনটা আছে আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যে টাইমলাইনের যে মেইন বারটা সেটাকে ধরে একটু এদিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এখানে দেখেন অটোমেটিক একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এই কোণা দিয়ে আপনারা দেখবেন খেয়াল করে এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন এটাকে ধরে একটু এদিকে নিয়ে যাব। আমাদের লেখাটা যে পর্যন্ত শেষ হয়েছে আমরা ওইখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখন কি করব, আমাদের যে হাতের ইমেজটা আছে এটাকে ধরে আমরা একবারে সবাই লাস্টে নিয়ে আসবো। এভাবে ধরে সবাই লাস্টে নিয়ে আসবো। আসার পরে দেখেন এখানে কি ফ্রেম একটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে টিক চিহ্নতে ক্লিক করে এটাকে প্লে করি তাহলে মনে হবে কি আমরা লেখাটা আমাদের হাত দিয়ে লিখতেছি। দেখেন এখন মনে হবে কি আমাদের লেখাটা আমরা হাত দিয়ে লিখতেছি। যদি আপনাদের টেক্সটের স্পিডটা কম হয় বা বেশি হয়, আপনার টেক্সটটা যদি দেখেন আপনাদের লেখাটা আপনাদের হাতের আগে চলে যায়, তো সেটার জন্য আপনারা কি করতে হবে, সেটা অ্যাডজাস্ট করার জন্য আপনারা যে টেক্সটটা নিয়েছেন টেক্সটের উপরে ক্লিক করবেন। করার পর এখানে ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। করার পর এটার স্পিড যেটা সেটাকে আর একটু কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। করে দেওয়ার পর
এখন যদি আপনারা প্লে করেন তাহলে আপনাদের এটা একদম অ্যাডজাস্ট বাজা যাবে, মনে হবে যে আপনারা এটা হাত দিয়ে লিখতেছেন। যদি আপনাদের টেক্সটে কোনো কালার দিতে চান সেই জন্য আপনারা টেক্সটের উপরে ক্লিক করে এখানে কালার অপশনটা ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো কালার এখান থেকে দিয়ে দিতে পারেন। দেখেন বন্ধুরা, এখান থেকে যে কোনো কালার আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আমি এখান থেকে এই কালারটা এখন এখানে দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা সেম কাজটা এখন আমরা একটা কার্টুন ইমেজের উপরে করব। সেই কাজটা করার জন্য আমরা একটু এটাকে টেনে এটা লাস্টে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখন আমরা এখানে একটা কার্টুন ইমেজ অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে লেয়ার বারে ক্লিক করব। লেয়ার বারে ক্লিক করার পরে এখানে মিডিয়া যে অপশন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপনাদের যে কার্টুন ইমেজটা যেখানে আছে সেখানে থেকে আপনারা একটা ইমেজ এখানে অ্যাড করে নিন। তো আমি এখানে এই কার্টুন ইমেজটা এখানে দিয়ে সেই কাজটা করব। সেই কাজটা করার জন্য এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, এটার উপরে একটা অ্যানিমেশন সেট করতে হবে। সেট করার জন্য আমি এখন ইন অ্যানিমেশনে ক্লিক করব। ইন অ্যানিমেশনে ক্লিক করার পরে সবার নিচে চলে যাবেন। যাওয়ার পরে এখানে যে সবার নিচে যে অ্যানিমেশনটা আছে এটাতে ক্লিক করবেন। করে দেওয়ার পরে এটার যে স্পিডটাকে হালকা আপনারা একটু কমিয়ে দিবেন। দেওয়ার পরে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তারপরে বন্ধুরা দেখেন আমাদের যখন আমরা অ্যানিমেশনটা সেট করব তখন আমাদের ছবিটা ঠিক এভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখন আমরা ছবিটার ফার্স্টে চলে যাব। এখন আমরা এখানে একটা হাতের ইমেজ অ্যাড করব। সেই জন্য লেয়ার বারে ক্লিক করে আবার আমরা একটা হাতের ছবি আবারও নিয়ে নিচ্ছি। যেখানে আমার হাতের ছবিটা আছে আমি এখান থেকে একটা হাতের ছবি নিয়ে নিচ্ছি। তারপর আমাদের যে হাতের ইমেজটা আছে এটাকে আমরা ধরে আমরা এখান থেকে মেইন বারে ধরে এদিকে নিয়ে যাব। তারপর আমাদের হাতের ছবিটা যে জায়গায় আছে এটাকে আমরা যেখান থেকে আমাদের ছবিটা ওপেন হচ্ছে আমরা সেখানে নিয়ে যাব। এখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখন আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে। কি ফ্রেম অ্যাড করার জন্য আমরা এখানে যে হাতের ইমেজটা আছে এটার উপরে ক্লিক করব। এটার উপরে একটা ক্লিক করার পরে এখানে যে চাবির মতন যে আইকনটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। করার পর আপনাদের একটা কি ফ্রেম এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা এটাকে একটু ধরে এদিকে নিয়ে আসবেন। এদিকে নিয়ে আসবেন। আসার পরে এখন আপনাদের যে হাতের ইমেজটা এটাকে আপনারা ধরে এখন এই জায়গায় নিয়ে আসবেন। এই কোণে নিয়ে আসবেন। আনার পর অটোমেটিক এখানে কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা মেন বারটাকে ধরে আবার একটু এদিকে নিয়ে যাবেন। এদিকে নিয়ে যাওয়ার পরে একটু এদিকে নিয়ে যাওয়ার পরে হাতের ইমেজটা আছে এটাকে ধরে আপনারা এবার এই জায়গায় নিয়ে আসবেন। আনার পরে আবার আপনারা কি করবেন, মেন বারটাকে ধরে একটু এদিকে নিয়ে যাবেন। তারপর আবার যে হাতের ইমেজটা আছে এটাকে ধরে আবার একটু এই জায়গায় নিয়ে আসবেন। আবার একটু ধরে এদিকে নিয়ে যাবেন। ধরে একটু এদিকে নিয়ে যাবেন। তারপর আবার হাতের ইমেজটাকে ধরে এই জায়গায় নিয়ে আসবেন। এভাবে আপনারা এগুলো করবেন। তো আমি এগুলো করতেছি, দেখেন আপনারা সেম এভাবে করে নেবেন তাহলে আপনাদেরটাও এভাবে হয়ে যাবে। আমি এভাবে করে নিতেছি, দেখেন আপনারা এইভাবে করে নেবেন আপনাদেরটাও এভাবে হয়ে যাবে। আবার আপনারা ধরে একটু এদিকে নিয়ে আসবেন। এটাকে এদিকে নিয়ে আসবেন। আবার এটাকে এই জায়গায় নিয়ে আসবেন। আবার একটু এদিকে নেবেন। আবার এটাকে এই জায়গায় নিয়ে আসবেন। হাতের ইমেজটাকে এই জায়গায় নিয়ে আসবেন। আনার পরে আবার একটু এদিকে নিয়ে যাবেন মেন বারটাকে ধরে। আবার হাতের ইমেজটাকে এই জায়গায় নিয়ে আসবেন। আনার পর এখানে টিক চিহ্নতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি দেখেন যখন আপনার ছবিটা ওপেন হবে তখন আপনার যে হাতের ছবিটা আছে সেটা ছবির সাথে সাথে নামবে নিচের দিকে। তাহলে মনে হবে কি আপনার যে হাতের ইমেজটা আছে সেটা দিয়ে এই ছবিটা আপনি আঁকতেছেন। বন্ধুরা এটা আপনাদেরকে দেখার কারণ হয়েছে এগুলো এভাবে মেক করা হয়। আপনারা চাইলে যে কোনো কার্টুন হোম এভাবে মেক করতে পারেন। আপনাদের চ্যানেলের যে লোগোটা আছে সেটাও এভাবে মেক করতে পারেন। এখন বন্ধুরা এটা আমরা প্রথম থেকে প্লে করে দেখতেছি, দেখেন খুব সুন্দরভাবে এটা হয়েছে। দেখেন আপনি যত সময় দিবেন তত সুন্দর হবে। এটাতে একটু সময় দেওয়া লাগে, আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি এটা করছি। এটা যতক্ষণ আপনি সময় দিবেন তত সুন্দর হবে। দেখেন খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। তো আপনারা একটু সময় দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটু ভালো করে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।